ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা এখন যাচ্ছি পিরোজপুরে আছেন হাসিবুল ইসলাম হাসান। হাসান, আপনি জানাবেন পিরোজপুরের অবস্থা সম্পর্কে। লিনি, আপনি জানেন যে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কারণে পিরোজপুর একবার বিধ্বস্ত। পিরোজপুরে প্রায় 90 ভাগ এলাকা কিন্তু হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের কারণে, এবং বর্তমানে প্রশাসন এই ক্ষতি নিরূপণ করছে এবং মানুষজন নিরাপদ আশ্রয় ছেড়ে ইতিমধ্যে ঘরের দিকে যাচ্ছে। আমি একটি বিষয় বলে রাখি যে পিরোজপুরে কিন্তু এই ঘূর্ণিঝড় রিমালের কারণে ইতিমধ্যে 5 জন মানুষ মৃত্যুর আমরা সংবাদ পেয়েছি। আমি বলে রাখি যে মানুষ কিন্তু প্রতিটা মানুষের যে ঘর হতে শুরু করে 90% মানুষের ঘরে কিন্তু ইতিমধ্যে এই জলস্রোতের রিমালের পানিটা পানি ঢুকেছিল, এবং তারা প্রশাসন থেকে বলছে যে প্রায় 5 জন মানুষ কিন্তু ইতিমধ্যে মারা গেছে এই ঘূর্ণিঝড় রিমালের কারণে, এবং প্রায় 3200 ঘর কিন্তু পুরো বিধ্বস্ত হয়েছে, এবং 18,000-এর মতো ঘর কিন্তু হালকা মানে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একটু বলে রাখি যে এই ঘূর্ণিঝড়ে হতে শুরু করে মৎস্যখাতের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে পিরোজপুর অঞ্চলে। তারা বলছে যে প্রায় 250 মেট্রিক টন মাছ কিন্তু ইতিমধ্যে বেশি গেছে, এবং প্রায় 10,000 পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যার কারণে, এবং 200-র মতো মাছ ধরার নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণীর পশুর যদি কথা বলা থাকে, বেশ কিছু পশু কিন্তু মারা গেছে প্রাণী অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এবং প্রায় 350-র মতো খামার কিন্তু এই ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে যে তাদের এই 2 দিন কিন্তু বিদ্যুৎ শূন্য ছিল পুরো জেলা। তবে ইতিমধ্যে কিন্তু পিরোজপুর সদরে ওয়েস্টার্ন পাওয়ার ডিভিশন বিদ্যুৎ দিতে পারলে পল্লী বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ সংযোগের ব্যাপারে এখনো বলছে যে আরো সময় লাগবে, কেননা প্রচুর পরিমাণ গাছ পড়ে যাওয়ার কারণে কিন্তু বিদ্যুতের পিলার ধ্বংস হয়েছে, এবং এই কারণে কিন্তু হচ্ছে যে মানুষের বিদ্যুৎ কিন্তু অনেকটা দেরি হবে। আর স্বাস্থ্য কথা যদি বলা যায়, মানুষের ঘরবাড়ির ক্ষতি যে হয়েছে তা প্রশাসন থেকে তারা বলছে যে বারবার তা সহযোগিতা তারা করার চেষ্টা। একটি বিষয় বলে রাখি যে পিরোজপুরের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেড়িবাঁধগুলো। পিরোজপুরের নদীভিত্তিক জেলা থাকার কারণে নদীর চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে বেড়িবাঁধের ক্ষতি হয়েছে, এবং পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে প্রায় 1.5 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পিরোজপুরের টগরা ফেরিঘাটের বেড়িবাঁধ কিন্তু সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এই ঘূর্ণিঝড় রিমালের আঘাতে। এবং আমরা হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, পিরোজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান।